পৃথিবী তখনও কেবল এক নিঃসঙ্গ গ্রহ। প্রকৃতি তার আপন সৌন্দর্যে বিকশিত হলেও সেই সৌন্দর্যকে রক্ষা কিংবা কাজে লাগানোর মতো কোনো বুদ্ধিমান প্রাণী তখনও জন্মায়নি। পৃথিবীর নিকটতম সৌরমণ্ডল, যা আজকের যুগে আলফা সেন্টরি নামে পরিচিত, সেখানকার এক প্রাচীন ও উন্নত গ্রহ ছিল ভার্নাস। এই ভার্নাস গ্রহে বাস করত এক বিশেষ জাতি, ড্রোজার ড্র্যাগনরা। তারা প্রধানত নীল বর্ণা, পিঠে চামড়ার পর্দাযুক্ত বিশালাকার ডানা ও মাথায় দুটো শিং বিশিষ্ট হয়। এই ড্রোজার ড্র্যাগন জাতিকে শাসন করতেন রাজা ড্রোজার্ড শিও এবং রানী ড্রোজার্ড নিয়া। কিন্তু ষড়যন্ত্রের ফলে শিওর নিজের ভাই ড্রোজার্ড জার্ক তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। শিও নাকি তার মায়ের হত্যাকারী। এই অজুহাতেই জার্ক সিংহাসন দখল করে শিও ও নিয়াকে গ্রহ থেকে বিতাড়িত করে। সে তাদের এক ভয়ঙ্কর পোর্টালের ভেতর ঠেলে দেয়। শিও জানত এই পোর্টাল মূলত অসৎ ড্র্যাগনদের শাস্তি দেবার জন্য তৈরি হয়েছিল। তখন ভার্নাস ছিল সেই সৌরমণ্ডলের সবচেয়ে উন্নত গ্রহ। অথচ ভার্নাসের ইতিহাসে কোনো ড্র্যাগনকে জন্মগতভাবে অসৎ বলা যায় না, কারণ বহু যুগ আগে শিওর প্রপিতামহ ড্রোজার্ড যেন সমগ্র ড্র্যাগন জাতিকে এমনভাবে নেতৃত্ব দিয়েছিলেন যেখানে অহংকার, ক্রোধ বা প্রতিশোধের কোনো স্থান ছিল না। কিন্তু সমস্যা শুরু হয় শিওর পিতা ড্রোজার্ড রিকোকে ঘিরে। রিকো নিজের এক আলাদা দল গঠন করে, আর সেই দলের মধ্যে দিয়ে ক্রোধ ও হিংসার বিষ ছড়িয়ে পড়ে গোটা জাতিতে। এর ফলেই জন্ম নেয় ক্ষমতা দখলের বাসনা। সেই সময় জেনোই ছিলেন ভার্নাসের একমাত্র রাজা, এবং তিনি ড্র্যাগনদের নির্দেশ দেন খুব তাড়াতাড়ি এক ভয়ঙ্কর পোর্টাল নির্মাণের জন্য, যেখানে প্রবেশ করলে আর ফেরা অনিশ্চিত হয়ে যাবে। তৈরি হলো তার নির্দেশানুযায়ী এক আশ্চর্য পোর্টাল। কখনো তা খুলে যেত অন্য কোনো গ্রহে, কখনো দূর গ্যালাক্সিতে, আবার কখনো অসীম শূন্যতার ভেতরে। জেনো দয়ালু প্রকৃতির ছিলেন। তিনি এই মরণ ফাঁদ বানাতে বাধ্য হয়েছিলেন ভার্নাসের ভালো চেয়ে, বরং তাকে এরূপ কঠোর হতে বাধ্য করেছিল তার ছেলের রিকো। তবু তিনি চেয়েছিলেন অপরাধী ড্রাগনদের অন্তত একবার নিজের প্রাণ রক্ষার সুযোগ দেওয়া হোক। এজন্য তিনি তৈরি করেন এক আশ্চর্য বেল্ট, যার কেন্দ্রে বসানো ছিল এক অলৌকিক পাথর, ভায়োনা স্টার। এই পাথর জীবনের আয়ুকে 10 গুণ বাড়িয়ে দিত, ফলে অপরাধীরও সুযোগ থাকত বেঁচে থেকে জীবনকে অচেনা পরিবেশে পুনরায় মানিয়ে নেওয়ার। ভায়োনা স্টারের ইতিহাসও বেশ বিস্ময়কর। এই গ্রহ ছিল সম্পূর্ণ কালো বর্ণের, এবং এই গ্রহ ছিল সম্পূর্ণ চকচকে কাঁচের মতো। অভ্যন্তরীণ ভাগ এবং বাইরের ভাগ এতটাই কালো বর্ণের যে সেই গ্রহ কোনো আলোড়নকে আড়াল না করলে অন্তরিক্ষে তার উপস্থিতি বোঝা যেত না। বহু যুগ আগে এই ক্ষুদ্র গ্রহখানির কিছুটা ভাগ ভগবানদের যুদ্ধে ভেঙে আলাদা হয়ে যায়। বহু যুগ পর জেনোর শাসনকালে তার সেই খণ্ডখানি মহাকাশে ঘুরতে ঘুরতে শেষমেশ এসে পড়ে ভার্নাসে। আর পতনের সাথে সাথে সেই গ্রহখাণ্ডের ছোট্ট ভাগটি ছোট ছোট টুকরো পাথরের আকারে ছড়িয়ে পড়ে ভার্নাসের মাটিতে। বলা হয় সেই গ্রহ জীবন্ত, তার নিজস্ব প্রাণ ও ধর্ম আছে, কিন্তু উদ্দেশ্যহীন। সেই উদ্দেশ্য নির্ধারণ করতে পারত কেবল এমন কেউ যে সেই ব্রহ্মাণ্ডের ভগবানের অবতার বা অংশ হিসেবে জন্ম নিয়েছে। সুতরাং জেনোই ছিল সেই একজন, তাই তিনি ভায়োনা স্টারকে নতুন ধর্মে দীক্ষিত করেন।